ট্রেনের অঙ্ক, সময়, বেগ, দূরত্ব, ক্লাস নাম্বার 3। এক্সাম্পল 1 বলা আছে 120 মিটার লম্বা একটি ট্রেনের একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? আজকে ক্লাস নাম্বার 3 নিয়ে আলোচনা করছি। তো চলো তার আগে দেখে নেওয়া যাক ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2তে কী আলোচনা হয়েছে। ট্রেনের অঙ্ক, সময়, বেগ, দূরত্ব, ক্লাস নাম্বার 1 ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ট্রেনের অঙ্ক, সময়, বেগ, দূরত্ব, ক্লাস নাম্বার 2 ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্লাস নাম্বার 3-র 1 নম্বর প্রশ্ন হলো 120 মিটার লম্বা একটি ট্রেনের একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? খুব ভেরি ইজি অঙ্ক। এটা কি করে করব এই অঙ্কটা করার জন্য আমাদের করতে হবে কি, যে বলা আছে যে 120 মিটার লম্বা একটি ট্রেনের একটি গাছকে অতিক্রম করতে, তো ধরে নাও যে এটা হচ্ছে সেই ট্রেনটা একটা গাছকে অতিক্রম করবে, মানে কি সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। এবার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা মানে 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবার আমরা সূত্র কি জানি, অতিক্রান্ত দূরত্ব মানে 120, আর নিচে লিখব সময় মানে 6। তাহলে 6 দিয়ে 120কে কাটলে হবে 6 দুগুণী 12, একটা শূন্য, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। গতিবেগটা তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড হবে, 20 মিটার পার সেকেন্ড হবে। কিন্তু এই 20 মিটার পার সেকেন্ড কিন্তু এখানে অপশনে দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে বের করার জন্য আমাদের করতে হবে কি, এই 20কে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমার গুণ করতে হবে। আগের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি 18/5 দিয়ে। কেন? কারণ মিটার পার সেকেন্ড থেকে কনভার্ট করতে হবে আমার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, তাই 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার যদি কাটাকুটি করা হয় তাহলে 4 5 হবে 20, আর 4 8 হবে 72, 72। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 72 কিলোমিটার পার আওয়ার। এক্সাম্পল 2 200 মিটার লম্বা একটি ট্রেনের একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির বেগ কত বা গতিবেগ কত? সেমভাবে করব, এই যে একইভাবে ট্রেনটির ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, আর নিচের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 200 মিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200, আর নিচে হবে সময় কত দেওয়া আছে? 20 সেকেন্ড। তাহলে নিচে হবে 20, 0 0 কাটবে। এবার 2 দিয়ে যদি 20কে কাটা হয় তাহলে হবে 10, সমান 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 10 মিটার পার সেকেন্ড। এক্সাম্পল 3 বলা আছে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 190 মিটার লম্বা একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে ট্রেনটির গতিবেগ নির্ণয় করার জন্য এখানে বলা আছে কি, যে 160 মিটার দীর্ঘ সেতুটি, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 190 মিটার। তাহলে এই সেতুটাকে যখন এই ট্রেনটা অতিক্রম করবে তখন কিন্তু এই 190 মিটার আর 160 মিটার দুটোই অতিক্রম করবে। তাহলে আমাদের কি করতে হবে? আর কত সেকেন্ডে? এই 20 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমাদের এই 160 আর 190 এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 160 লিখলাম, আর নিচে লিখলাম 190। তাহলে এবার যদি যোগ করে দিই তাহলে এটা হবে 350। এই 350 মিটার যায় কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। 350 মিটার যায় কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। কারণ ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুটারই যোগফল 350। এই 350 মিটার যায় হচ্ছে 20 সেকেন্ডে। বলছে ট্রেনটির গতিবেগ কত মানে আমরা সময় দিয়ে ভাগ করব, অর্থাৎ এই 20 দিয়ে ভাগ করব। যদি 350কে 20 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে উপরে 35, আর নিচে আসবে হচ্ছে 2, এত মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হবে মিটার
পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে কিলোমিটার পার আওয়ারে, মানে কিলোমিটার পার ঘন্টায় বের করতে বলছে। তো আমরা কি নিয়ম জানি? এই যে 35/2 আছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডটা ছোট, কিলোমিটার পার ঘন্টাটা হচ্ছে বড়। তাহলে এটাকে গুণ করব আমরা 18/5 দিয়ে, বড়টা দিয়ে। এবার তাহলে এটা কাটবে, 5 7 35 হবে, আর 2 দিয়ে 18কে কাটলে হবে 9। তাহলে ইকুয়াল টু দিয়ে হচ্ছে 7 লং 63, 63। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 63 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে। এক্সাম্পল 4, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের বেগ 48 কিলোমিটার পার ঘন্টা। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কত? এখানে আমাদের করতে হবে কি, যে এই প্রথমে 48 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ, আর 30 সেকেন্ডে ওই যে ট্রেনটির দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুটাকে অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে কত দূর দূরত্ব যায় সেটাই হবে এই ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্যটা। তাহলে সেতুর দৈর্ঘ্যটা বের করতে বলছে, এটা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে প্রথম কাজ কি, আমাদের এই 48 কিলোমিটার পার ঘন্টা যে আছে, এটাকে আমাদের, যেহেতু এখানে সেকেন্ড বলা আছে, এখানে আছে বলা ঘন্টা, তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে আমরা করব কি, 48কে আমরা গুণ করব হচ্ছে মিটার সেকেন্ডে যেহেতু, তাহলে আমাদের এটা 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। কাটাকুটি করি, 9 দুগুণি 18 আর 24 দুগুণি 48 হবে। তাহলে ইকুয়াল টু আসতেছে কত? ইকুয়াল টুর পরে আসতেছে হচ্ছে 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 120 বাই নিচে হচ্ছে 9, এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেল মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে আমাদের কি করতে হবে? এই মিটার পার সেকেন্ডকে আমাদের গুণ করতে হবে কত দিয়ে? এই 30 দিয়ে। কারণ আমরা জানি কি, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে 120 আর নিচে 9 ইন্টু কত সেকেন্ড বলা আছে? 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এখানে লিখব 30। তাহলে এবার কত হবে? এখানে কাটাকুটি করলে 3 3 হচ্ছে 9 আর 3 4 12, 3 দিয়ে 30কে কাটলে হবে 10। এবার 10 আর 40 যদি গুণ করা হয়, এই 40 আর 10 যদি গুণ করা হয় তাহলে হবে 400। এবার তোমরা কিন্তু অনেকে ভাববে যে উত্তর না বেরিয়ে আসলো 400, না কিন্তু, কারণ এটা যে দৈর্ঘ্যটা বের হয়েছে, এটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য দুটারই যোগফলটা বের হয়েছে। কিন্তু এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। তাহলে এই 400 থেকে আমাদের করতে হবে কি, 400 থেকে এই 100 বিয়োগ করতে হবে, এই 100 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসবে? এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 300, এটা বিয়োগ করলে আসবে 300 মিটার। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 300 মিটার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, কারণ তোমার একটি লাইক আমার ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। ধন্যবাদ।